নিশ্চয়ই ভালো আছেন সবাই। প্রাচ্যের রানী চট্টগ্রাম, বন্দর নগরী চট্টগ্রাম, হাজার বছরের শহর চট্টগ্রাম। চট্টগ্রামের ঐতিহ্য ভ্রমণে আমার কিছু প্রিয় স্থান রয়েছে, সেই স্থানগুলোর কথাই এখন বলছি। আমার প্রথম পছন্দের স্থান হচ্ছে চট্টগ্রাম খ্রিস্টান সিমেট্রি, যেটি নির্মাণকাল 1700 খ্রিস্টাব্দ। এখানে টিকে থাকা সমাধিগুলোর মধ্যে সব থেকে পুরাতন সমাধিটি হচ্ছে 1774 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পছন্দের স্থানটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম ওয়ার সিমেট্রি। এখানে 755 জন সৈনিকের সমাধি রয়েছে। তারপরে কোম্পানি আমলে নির্মিত ইউরোপিয়ান ক্লাব। কোম্পানি আমলে নির্মিত ইউরোপিয়ান ক্লাবটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এর সাথে জড়িয়ে আছে বিপ্লবী প্রীতিলতার নাম। চট্টগ্রামের ফুসফুস হিসেবে খ্যাত সিআরবি, সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। এটি একটি বিশাল চত্বর। এই চত্বরের ভেতরে হাতির বাংলো নামে, যেটি সব থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখন, সেটি আপনি দেখতে পাবেন। তারপরেও সিআরবির পুরনো বিল্ডিংগুলো, সিআরবির চারপাশের বৃক্ষরাজি আপনাকে ভীষণ আপ্লুত করবে। চট্টগ্রামে ফায়ার সার্ভিস অফিসের ভেতরে একটি লাল স্থাপত্য রয়েছে, যে স্থাপত্যটি সারদালালা নাচঘর হিসেবে কথিত রয়েছে। সেই স্থাপত্যটি দেখতে দারুণ সুন্দর। পছন্দের তালিকায় রয়েছে রেলওয়ে জাদুঘর, যদিও জাদুঘরটি বর্তমানে বন্ধ অবস্থায় আছে। তারপরেও জাদুঘর যেখানে অবস্থিত আছে সেই ভবনটি দারুণ সুন্দর দেখতে, এবং আশেপাশের পরিবেশটা ভীষণ সুন্দর লাগবে। দেশ বিদেশ যেখানেই হোক, পুরনো সমাধিভূমি দেখতে আমার ভালো লাগে। তাই যে কোনো স্থানে আসলে সমাধিভূমিগুলো আমার পছন্দের তালিকায় রাখি। চট্টগ্রামে আরেকটি ছোট্ট সিমেট্রি আছে, যেটি হচ্ছে আওয়ার লেডি অব দ্য রোজারিও ক্যাথিড্রাল, যে আছে ক্যাথিড্রালের ভেতরেই সেই সমাধিভূমিটা আছে। সেই সমাধিভূমিতে কিছু পুরনো সমাধি আছে। ক্যাথিড্রালটা দেখতে খুব সুন্দর। একসময় চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর ওপর থেকে পুরো চট্টগ্রাম শহর দেখা যেত। এখন আর সেটি দেখা যায় না, কিন্তু পরীর পাহাড়ে যে কোর্ট বিল্ডিংটি রয়েছে, বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়, সেই বিল্ডিংটি দারুণ সুন্দর দেখতে। এ তো চেনা চট্টগ্রামের একেবারে অচেনা জায়গা। পেছনের চট্টগ্রামকে চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে ইউরোপের কোনো শহরে রয়েছি। পুরো চট্টগ্রাম শহর দেখবার বিষয়টি বলছিলাম। চট্টগ্রাম শহরের প্যানোরামিক ভিউ আরেকটি জায়গা থেকে অবশ্য পাওয়া যায়, সেটি হচ্ছে বাটালি হিল ও জিলাপির পাহাড়। এই পাহাড়ের উপর থেকে পুরো চট্টগ্রামকে দেখা যায়। আমার কাছে মনে হচ্ছিল ইউরোপ দেখছি আমি। চট্টগ্রাম শহরের সবচেয়ে রহস্যময় ভবন হচ্ছে পর্তুগিজ ভবন, যেটির অবস্থান মহসিন কলেজ চত্বরে। চট্টগ্রাম ও লালদীঘি ময়দান ওতপ্রোতভাবে জড়িত। সেটি আরো সমাদৃত হয়েছে জব্বারের বলি খেলার কারণে। অবশ্যই লালদীঘি ময়দানের পাশেই রয়েছে লালদীঘি। তাছাড়া আরেকটি দিঘি রয়েছে, যেটি হচ্ছে আশকার দিঘি। যদিও আশকার দিঘি খুব শোচনীয় অবস্থায় রয়েছে, একদম নিবু নিবু করে টিকে রয়েছে মুঘল সময়ের আশকার দিঘি। চট্টগ্রামে অনেক পুরনো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলি ঐতিহাসিকভাবে দারুণ গুরুত্বপূর্ণ। তবে চট্টগ্রামের ঐতিহ্য ভ্রমণ কখনোই সম্পূর্ণ হবে না যদি আপনি চট্টগ্রামের প্রথম ইংরেজি স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুলটি না দেখেন। চট্টগ্রাম শহরে আসলে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানের কমতি নেই। অগণিত মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, কিছু কিছু সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু তার মাঝে কয়েকটি বিশেষ ধর্মীয় প্রতিষ্ঠানের কথা বলছি। প্রথমেই আসে আন্দারকিল্লার কথা। চট্টগ্রামে মোগল বিজয়ের স্মারক আন্দারকিল্লা মসজিদ। তারপরেই রয়েছে মোগল সময়ে নির্মিত মোগল ফৌজদার ওয়ালি বেগ খাঁ যেটি নির্মাণ করেছিলেন অলি খাঁ মসজিদ, স্থানীয়ভাবে সেটাকে অলি খাঁ মসজিদ বলা হয়। তারপরে রয়েছে হামজা খাঁ মসজিদ, কদম মোবারক মসজিদ, যে মসজিদে আসলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের স্মারক রয়েছে। তারপরে রয়েছে হালি শহরের একটি মসজিদ, হালি শহরে আজগর আলী চৌধুরী মসজিদ। প্রতিটি মসজিদ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং দৃষ্টিনন্দন। চট্টগ্রাম শুধু বাণিজ্যিক নগরী নয়, আধ্যাত্মিকতারও প্রাচীন কেন্দ্র। বারো আউলিয়ার আগমন ঘটেছিল চট্টগ্রামে। বারো আউলিয়ার পুণ্যভূমি বলা হয় চট্টগ্রামকে। বদরপাতি এলাকায় রয়েছে হজরত পীর বদর আউলিয়ার মাজার। কথিত রয়েছে তার মাধ্যমেই চট্টগ্রাম শহরে যাত্রা শুরু হয়েছিল, এবং মনে করা হয় তার সমাধি যেখানে রাখা হয়েছে ওই স্থাপত্যটি চট্টগ্রাম নগরীতে টিকে থাকা সব থেকে পুরাতন স্থাপত্য। এরপর আসে হজরত আমানত শাহর মাজার, তারপরে বায়েজিদ বোস্তামীর মাজার। সেখানকার পুকুরে মাদারি ও গজারি বিশ্বব্যাপী সমাদৃত। এছাড়াও রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত যাত্রামোহন সেন হল, কৈবল্যধাম মন্দির, আরো আরো অনেক স্থাপত্য। চট্টগ্রামের ঐতিহ্য ভ্রমণ আসলে কখনোই পরিপূর্ণ হবে না, কারণ প্রতিটি গলির প্রতিটি সড়কের ইতিহাস রয়েছে, প্রতিটি নামকরণের পেছনে ইতিহাস রয়েছে।
এই ভিডিওতে আমি কেবল বিশেষ বিশেষ কিছু ঐতিহাসিক স্থানের কথা এবং কিছু ঐতিহাসিক স্থাপত্যের কথা বলেছি। এছাড়াও চট্টগ্রামের আনাচে কানাচে অলিতে গলিতে লুকিয়ে আছে এরকমই হাজারো ইতিহাস।